টিএমসি সরকার জিতে যাওয়ার অর্থ মুসলমান জিতে যাওয়া, আর মুসলমান জিতে যাওয়ার অর্থ হচ্ছে আপনার মা বোন ধর্ষিত হবে, ধর্মগ্রন্থ কোরআনে পরিষ্কার নির্দেশ দেওয়া আছে, বিধর্মী মানুষ খুন হবে, পরিষ্কার দাঙ্গাকর কথা লেখা আছে। এটা হলো সেই বই। আমি যখন প্রথমবার কোরআন পড়ি আমি রাতে ঘুমোতে পারিনি। আমার কাদের সঙ্গে মিশছি? ইসলাম ছাড়বে না আপনাকে, ইসলাম ছাড়বে না আপনাকে। এখানে পরিষ্কার নির্দেশ দেওয়া আছে জেহাদ করার। জেহাদ কতক্ষণ করবে? যতক্ষণ না সারা বিশ্বে ইসলাম স্থাপন হচ্ছে। হ্যাঁ, আমি মুসলমান সমাজকে চ্যালেঞ্জ করছি, আছে কেউ শিক্ষিত কোরআন হাদিস জানা মুসলমান মৌলবী মুফতি মুয়াজ্জিব কোরআনে হাফেজ যে আমাকে বলবে যে না না এ তুমি কাফের, দুষ্টু বালক, তুমি ইসলাম সম্পর্কে কিছু জানো না। ইসলাম এরকম কথা বলেনি, ধর্মগ্রন্থ কোরআনে এরকম কথা কিছু লেখা নেই। যদি এটা প্রমাণ দিতে পারেন যে বিধর্মী মহিলাদের ধর্ষণের কথা লেখা নেই, আমাদের দেবদেবীর মূর্তির ভাঙার কথা লেখা নেই, এবং আমাদের দাঙ্গা করে আমাদের এলাকা ছাড়া করার কথা লেখা, যেখানে পাওয়া সেখানে হত্যা করার কথা লেখা নেই, এবং আমাদের মা বোনেদের উত্তেজিত করা এবং ধরে এনে ভোগ করা, অর্থাৎ তার নামান্তরই হচ্ছে ধর্ষণ করা, লেখা নেই। যদি প্রমাণ দিতে পারেন তাহলে আমি চ্যালেঞ্জ করছি, যদি এরকম প্রমাণ দিতে পারেন, আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি আপনাদের গো মাংস খেয়ে আপনাদের কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। সমস্যা হলো দীর্ঘ কয়েক দশক ধরে সিপিএম, কংগ্রেস এবং কিছু বুদ্ধিজীবী যারা হয়তোবা মুসলমানের পেট অর্থে ওদের পেট চলে, ওদের পেট ভরায়, কিংবা ওদের বাইরের মহিলাদেরও পেট ভরায়, এমন ভাবে আমাদের সেকুলারিজমের নেশায় আসক্ত করে রেখেছে যে আমরা এর বাইরে বেরোতে পারছি না। সমস্যা হলো আমরা বাঙালিরা এত অত্যাচারিত হওয়ার পরও, বাংলাদেশ থেকে আসার পরও, পাকিস্তান থেকে আসার পরও, এতগুলো ভারত এইভাবে বিভক্ত হওয়ার পর, এত দাঙ্গার সম্মুখীন হয়েও আমরা সেকুলারিজমের নেশায় বিভক্ত আছি। কেন না আমাদের সেকুলারিজম খাওয়ানো হয়েছে। সমস্যা হলো শিক্ষিত বাঙালি যারা নিজেকে সেকুলার মনে করে, বোদ্ধা মনে করে, বুদ্ধিজীবী মনে করে, অতি শিক্ষিত, অতি উচ্চ শিক্ষিত মনে করে, এরা সেলি, কিটস, বায়রন, শেক্সপিয়ার সব গানে ঢুকিয়ে নিয়েছে, শুধু ধর্মগ্রন্থ কোরআনের জ্ঞান ছাড়া। তাই এরা প্রতি পদে পদে ভুল করে এবং আমাদেরও বিভ্রান্ত করে, এবং সমস্ত নিজেরা বিভ্রান্ত হয় এবং আমাদেরকেও বিভ্রান্ত করে। হ্যাঁ, হয়তো এর জন্য দাঙ্গা হতে পারে, করবে, কারণ ওরা ওদের সাহস নেই থানায় গিয়ে এফআইআরটা করবে আমার নামে যে হ্যাঁ আমি ইসলাম সম্পর্কে ভুল বলেছি, মিথ্যা কথা বলেছি, ইসলাম অবমাননা করেছি। একজন বিখ্যাত এ ব্যাপারে উকিল আছেন, কদিন আগে একটা পোস্ট করেছিল, আমি ওনাকে চ্যালেঞ্জ করছি। গরুখোর বলা যাবে না, বলছেন যে আমি একবারই খেয়েছি প্রতিবাদ স্বরূপ। তো সেই গোমাংস ভক্ষণকারী ব্রাহ্মণ পদবী নামধারী, যাকে এক কথায় গো বিকাশ ভট্টাচার্য বলা হয়, তো ওনাকে আমি বলছি আপনি নিজে আমার নামে হাইকোর্টে কেসটা করুন যে হ্যাঁ আমি ইসলাম অবমাননা করেছি। যা করবেন করুন, পরে দেখা যাবে। আমি শুধু এই দক্ষিণবঙ্গের মানুষের কাছে আবেদন করছি, সমস্ত বাঙালি। হ্যাঁ, আরো একটা কথা, আমার এই কেন্দ্রের বিধায়ক পুলক রায়, যিনি দুটো দপ্তরের মন্ত্রী, আপাত দৃষ্টিতে দেখলে খুব ভালো উন্নয়ন হয়েছে, নিঃসন্দেহে উন্নয়ন হয়েছে। দুটো দপ্তরের মন্ত্রী, রাস্তাঘাট উন্নয়ন হয়েছে, চকাচক করছে, নদীঘাট বাঁধানো হয়েছে, অনেকে ঘর পেয়েছে। আমি বলছি এই পুলক বাবু কি আমাদের এই জেহাদের হাত থেকে বাঁচাতে পারবে না। মুসলমান সমাজ রাজনীতিকে হাতিয়ার করেছে বন্ধু, শুধু এই আরবের মতবাদকে স্থাপন করার জন্য। এরা এই মুসলিম ছেলেরা এইরকম তাগা পড়ে, হিন্দু তাগা পড়ে আমাদের হিন্দু মেয়েদের লাভ জিহাদে ফাঁসাচ্ছে। একটাই উদ্দেশ্য, আমাদের মেয়েদের ভাগিয়ে তার গর্ব দখল নেয়া, আমরা যাকে লাভ জিহাদি বলছি।